আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা উঠে আমার শাশুড়ি মায়ের বারান্দার বাগানে আসলাম। এসে একটু ফ্রেশ হাওয়া খেয়ে রান্নার ঘরে চলে গেলাম। সকালে আমরা সাধারণত সবাই রুটি খেয়ে থাকি। তো রুটি বানানোর জন্য পানিটা সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তারপর আমি আটা দিয়ে সুন্দর করে কাই তৈরি করে নিচ্ছি। আপনারা এটাকে কোন অঞ্চলে কী নামে বলেন জানি না, তবে আমরা রুটির কাই বলে থাকি। তো নামিয়ে নিয়েছি, রুটিটা সুন্দর করে মথে নেব। বেলনি দিয়ে সুন্দর করে আমি মথে নিচ্ছি। গরমের জন্য আমি হাত দিচ্ছি না, যাতে করে হাতটা না পড়ে যায়, আমার রুটির ইয়াটাও সুন্দর মথে নেওয়া যায়। রুটির বেলনের মধ্যে এক ফোঁটা তেল দিয়ে দিলে আর লাগবে না, আপনার আটাগুলো সুন্দর করে হয়ে যাবে। রুটির এই ডোটা তৈরি করার জন্য হাত দিয়ে অনেকক্ষণ সুন্দর করে চেপে চেপে সুন্দর করে ডো তৈরি করতে হবে, তাহলে রুটিটা অনেক ভালো হবে। একদম ডোলে ডোলে তৈরি করে নিচ্ছি আমি রুটির কাইটা। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমাদের ঘরে 12 থেকে 13টা রুটি লাগে, কখনো 11টাও হয়ে যায়। আমরা সদস্য 5 জন। এখন আমি একটা একটা রুটি বানিয়ে নেব। আজকের এই ব্লগটি সকাল থেকে আমি শুরু করেছি রান্না বান্না দিয়ে। এখন আমি রুটিটা বানিয়ে নেব। গুঁড়ি দিয়ে দিয়েছি, আটার গুঁড়ি। দ্রুত আমি রুটি বানিয়ে নিচ্ছি। সকাল 8:15 বাজে, মানে 8:30টার মধ্যে আমার হাজব্যান্ড আর মেয়েকে নাস্তা দিতে হয়। তো আমি দ্রুত রুটিটা বানিয়ে ফেলছি, অত সুন্দর করে রুটিটা বানাচ্ছি না। আমি রুটিটা সেকার জন্য আমার তাওয়াতে দিয়ে দিলাম। এটা লোহার, এটা নিচে একটা টিনের টুকরো দিয়েছি, যাতে করে বেশি তাপটা না লেগে রুটিটা পুড়ে না যায়। এটা আপনারাও ট্রাই করতে পারেন, যাদের চুলা জাল অনেক সময় বেশি হয়। এরকম তাওয়া ইউজ করলে নিচে একটা টিনের মানে টুকরো দিয়ে দিতে পারেন। আমার রুটিটা একদম ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে, ফুলকো রুটি হয়েছে। আমার 3টা রুটি ভাজি হয়ে গিয়েছে, এখন আমি ডিম ভাজি করে দেব। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। এরপর আমি আরেকটা ডিম ভাজি করে নেব। একটা মেয়ের বাবার জন্য 2টা ডিম ভাজি করে নিলাম।
সকালের নাস্তায় সাধারণত ডিম সবজি পরোটা এগুলোই খেয়ে থাকে। এই তো আমার নাস্তা রেডি। জানালা দিয়ে আপনাদের একটু ভিউ দেখাই। আমার রান্নাঘর থেকে এরকম একটা ভিউ দেখাতে যায়। তো আমার এতক্ষণে রুটি বানানো শেখা হয়ে গেছে, আমরা সবাই মিলে নাস্তা করব। আমার শ্বশুর মশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য সেমাই করব, দুধটা বসিয়ে দিয়েছি। এই যে দেখেন জানালা থেকে আমার বারান্দার সবজিগুলো দেখা যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম।